আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগুল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান ১৯৩ তম ভলিউমের প্রথম ট্রেইলার বিশ্লেষণ করব। কুরুলুস ওসমান ১৯২ তম ভলিউম আপনার কাছে কেমন লেগেছে এবং ১০ এ কত মার্ক দিবেন এবং কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হালিমা খাতুনের বিদায় হবে কিনা। আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট জানাবো। সোফিয়ার মৃত্যু সম্পর্কে গত ভিডিওতে আমরা যে তথ্যগুলো দিয়েছিলাম সেটা নিয়ে আজকের ভিডিওতে সর্বশেষ আপডেট থাকবে। সেই সাথে ওসমান বে ও তুর্কুতবের কথোপকথনের ইঙ্গিত অনুসারে ইগিত বের বিশ্বাসঘাতকতা আগামী পর্বেই প্রকাশ পাবে কিনা জানাবো। পাশাপাশি ওসমান বের ভবিষ্যৎ, জয়কৃত দুর্গের পরিকল্পনা এবং ট্রেইলারের আনুষঙ্গিক বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। আপনারা যেইভাবে কমেন্ট করেন ঠিক তেমনি একটি লাইকও করে দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, কুরুলুস ওসমান ১৯২ তম ভলিউমে আমরা ইগিত বের বিশ্বাসঘাতকতা দেখেছি। তার বিশ্বাসঘাতকতায় ওসমান বেকে বিপদে ফেলার একটা চেষ্টা তিনি অব্যাহত রেখেছেন কমান্ডার ক্লাদিউসের সাথে। আমাদের বিশ্লেষণ মতে এই বিশ্বাসঘাতকতার বিষয়টি তুর্কুত বেই তদন্ত করে বের করবেন। আমাদের কাছে মনে হচ্ছে আগামী পর্বে ওসমান বে ও তুর্কুত বের পরিকল্পনা হবে বিশ্বাসঘাতক অনুসন্ধানের। সেই পরিকল্পনার মাধ্যমে আগামী পর্বে ইগিত বের বিশ্বাসঘাতকতা প্রকাশ পেয়ে যাবে। আমরা ট্রেইলারে দেখতে পেয়েছি ওসমান বে ঘোড়ায় চড়ে যাচ্ছেন। এটা হবে ওসমান বে নতুন আরো একটি দুর্গ জয়ের লক্ষ্যে যাচ্ছেন। আর আমরা ট্রেইলারে দেখতে পাচ্ছি কমান্ডার ক্লাদিউস সেটা প্রতিহত করার জন্য সকল চেষ্টা করতেছেন। আমাদের কাছে মনে হচ্ছে সেই দুর্গ জয় করার পূর্বেই ইগিত বের বিশ্বাসঘাতকতার আজ করে ফেলবেন তুর্কুত বে। দুর্গ জয়ের পূর্বেই ইগিত বের শাস্তি ঘটে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে ১৯৪ তম ভলিউমেও বিষয়টি ঘটতে পারে। তবে ১৯৩ তম ভলিউমে ইগিত বের বিদায় হওয়ার একটা তথ্য আমরা পেয়েছি, বা তার বিদায় দ্রুতই সিরিজ থেকে হবে বলে জানতে পেরেছি। এবার আমরা আলোচনা করব হালিমা খাতুনের মৃত্যু হবে কিনা সেই বিষয়ে। আমরা ১৯২ তম ভলিউমের শেষ দিকে এসে দেখতে পেয়েছি হালিমা খাতুনকে সোফিয়া আঘাত করে ফেলে দিয়েছেন, কিন্তু হালিমাকে ছোরা দিয়ে আঘাত করা হলো কিনা সেটা স্পষ্ট দেখানো হয়নি। ট্রেইলারে দেখতে পাচ্ছি হালিমাকে খুবই মুমূর্ষু অবস্থায় নতুন জয়কৃত দুর্গে নিয়ে আসা হয়েছে। আমাদের মতে সোফিয়ার আঘাত খুব বেশি জোরালো হবে না। হালিমাকে দুর্গে এনে আলাউদ্দিন বে চিকিৎসা করবেন। আমরা দেখলাম ওসমান বে তার মেয়ের পাশে নামাজ পড়ে চোখের পানি ফেলে দোয়া করতেছেন। কুরুলুস ওসমান সিরিজের এই বিষয়গুলো সুন্দর। একজন রাষ্ট্রপ্রধান যোদ্ধা এত কিছুর পরেও নিজের মেয়ের জন্য এত ভালোবাসা, মায়া, এগুলা কুরুলুস ওসমান সিরিজের সৌন্দর্য বাড়িয়ে দেয়। আমাদের মতে হালিমার আঘাতটি মৃত্যুর জন্য যথেষ্ট হবে না, বরং আলাউদ্দিন বের চিকিৎসায় হালিমা খাতুন সুস্থ হয়ে যাবেন। আগামী পর্বে হালিমা খাতুনকে আমরা সুস্থ অবস্থায় দেখতে পাবো। হালিমা খাতুন কাল্পনিক চরিত্র হলেও এখনই তাকে সিরিজ থেকে মারা যাবে বা বিদায় নিবে এমন কোনো তথ্য আমাদের হাতে নেই। কুরুলুস ওসমান সিজন 6 এর শেষ পর্যন্ত হালিমা খাতুন চুক্তিবদ্ধ আছেন এবং কুরুলুস ওসমান সিজন 7 এও চুক্তিবদ্ধ হবেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এবং সোফিয়ার মৃত্যুর বিষয়ে আমরা যে আপডেটটি দিয়েছিলাম সেটা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আপডেট আমাদের কাছে এসেছিল। সোফিয়ার মৃত্যু হয়ে যাবে। তবে সোফিয়ার বিদায় পরিচালক আর একটু দীর্ঘায়িত করলো। যেহেতু কুরুলুস ওসমান সিজন 6 শেষ হবে ১৯৫ তম ভলিউমের মধ্য দিয়ে, আর মাত্র ৩টা ভলিউম বাকি। সুতরাং এই মুহূর্তে সোফিয়ার মৃত্যু করা হলে আরো একজন শক্তিশালী বাইজেন্টাইন কমান্ডারের এন্ট্রি করাতে হবে পরিচালকের। সেই চরিত্রের বিল্ডিং এবং চরিত্র ফুটিয়ে তোলার যথেষ্ট সময় পাওয়া যাবে না। পাশাপাশি ভালো মানের একজন অভিনেতা আনলে বাজেটের বিষয় আছে। আর সেই জন্যই কুরুলুস ওসমান পরিচালক প্যানেল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাইজেন্টাইনদের আরো বেশি শক্তিশালী দেখানোর জন্য বাইজেন্টাইন কমান্ডার ক্লাদিউস এবং সোফিয়ার চুক্তি দেখিয়ে একটা ভয়ঙ্কর যুদ্ধ দেখিয়ে কুরুলুস ওসমান সিজন 6 শেষ করা হবে। আর এই জন্যই নতুন করে সোফিয়াকে সিজন 6 এর শেষ পর্যন্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আগেও বলেছিলাম সোফিয়া বাস্তব জীবনে শারীরিকভাবে অসুস্থ। তার শুটিং অন্য চরিত্রগুলোর তুলনায় কষ্টসাধ্য। দীর্ঘ সময় শুটিং করা তার জন্য কষ্টকর হয় বিধায় সিরিজ থেকে বিদায়ের আবেদন পরিচালকের কাছে সোফিয়া চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন। তবে তার জনপ্রিয়তা সিরিজে অনেকটাই বেশি। পরিচালক এটাকে কাজে লাগানোর জন্যই এত দীর্ঘ সময় এই সোফিয়া নামক নেগেটিভ চরিত্রটিকে ক্যারি করতেছেন। এর আগে কোনো ভিলেন এত দীর্ঘ সময়
কুরুলুস ওসমান সিরিজে ছিল না। যেহেতু আর মাত্র 3টা ভলিউম বাকি, তাই সোফিয়াকে বাদ দিলে শুধুমাত্র কমান্ডার ক্লাদিউসকে দেখালে শেষ ভলিউমের ভয়ঙ্কর যুদ্ধটা ততটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে না। এই যুদ্ধটাকে আরো বেশি জমজমাট ও আকর্ষণীয় করার জন্য সোফিয়াকে সিজন 6 এর শেষ পর্যন্ত রাখার সিদ্ধান্ত পরিচালক নিয়েছেন। সোফিয়ার আঘাতটা মৃত্যুর জন্য যথেষ্ট হবে না। ট্রেইলারে দেখতে পাচ্ছি সোফিয়া আহত অবস্থায় দুর্গে ফিরে এসেছেন। সোফিয়ার মৃত্যুর আপডেট আমরা দিয়েছিলাম, সেটা সঠিক ছিল। তবে কি কারণে সিদ্ধান্ত পরিবর্তিত হলো সেটাও আজকের ভিডিওতে বিশ্লেষণের মাধ্যমে আশা করি ক্লিয়ার হয়েছেন। তো দর্শক, আগামী ভলিউমে ওসমান বে আরো একটি দুর্গ জয়ের পথে হাঁটবেন। আমরা গত ভিডিওতে ওসমান বের বুশরা অবরোধ কবে থেকে শুরু হবে সেটার আপডেট দিয়েছি। আর বুশরা জয় কিন্তু তুর্কুতবের অনেক অবদান থাকবে। ওসমান বে তুর্কুতবের সাথে সবকিছু পরামর্শ করে করতেছেন। স্বপ্নের ব্যাখ্যা তুর্কুতবে ওসমান বেকে দিলেন। ইগিদ বের সম্পর্কে গোপন আলোচনায় তুর্কুতবে ও ওসমান বের পরামর্শ হচ্ছে। সবকিছুর মধ্যেই ওসমান বে তুর্কুতবের মর্যাদা, তার অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করতেছেন, যেটা কিন্তু আমরা মনে করি কুরুলুস ওসমান সিরিজকে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে। যেগুলা আমরা আগে দেখতাম যুদ্ধ পরিকল্পনায় ওসমান বে করতেন বালা হাতুনের সাথে, গঞ্জা হাতুনদের সাথে। সেই পরিস্থিতি থেকে কুরুলুস ওসমান সিরিজ বের হয়ে এসেছে। গত ভলিউমে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কোনো পরিকল্পনায় বালা হাতুন ছিল না। তো এভাবেই কিন্তু তুর্কুতবের আগমনের পরে সিরিজের মান বৃদ্ধি পাচ্ছে। তবে 192তম ভলিউমের রেটিং কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তার কারণ হলো এই বুধবার রাত থেকে তুরস্কে একটা আধুনিক সিরিজের প্রথম পর্ব প্রচারিত হয়েছে, যার হাইপ বেশি ছিল, যার কারণে কুরুলুস ওসমানের এই ভলিউমটি কিছুটা রেটিং কমে গেছে বা অনেকটাই কমে গেছে। তবে পরবর্তী ভলিউম থেকে সেটা ঠিক হয়ে যাবে। আমরা আশা করি তুর্কুতবের আগমনে কুরুলুস ওসমান সিরিজেও আপনারা দি রিলিজের অনুভূতি পাবেন। গত ভিডিওতে আমাদেরকে কমেন্ট করেছেন এমডি খালিদ, যিনি বলছেন ভাই সপ্তম সিজনে বর্তমান অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কারা কারা থাকবে, আপনার রিপ্লের অপেক্ষায় রইলাম। এই বিষয়ে সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে আসব। এছাড়াও মহিবুল্লাহ কমেন্ট করেছেন আমি খুলনার কয়রা থেকে দেখতেছি, আমি আপনার কন্টেন্ট প্রেমে পড়ে গিয়েছি আল্লাহর জন্য। ধন্যবাদ প্রিয় ভাই। এছাড়াও এমডি বাজলুর রহমান কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আমি একটা জিনিস খেয়াল করলাম যে ওসমান গাজী এত এত দুর্গ জয় করছেন, অথচ তিনি এখনো বসতিতে বসবাস করতেছেন। অথচ আমরা দেখতে পাচ্ছি তিনি অত্র অঞ্চলের খুবই শক্তিশালী নেতা হিসেবে অব্যাহত রয়েছেন। এর কারণ কি বুঝিয়ে বলবেন? আসলে ওসমান গাজী ইতিহাসেও যে সবসময় প্রাসাদে থেকেছেন বিষয়টা এমন নয়। কোনো একটা দুর্গে আক্রমণ করার পূর্বে ওসমান বে তার কাছাকাছি কোনো একটা এলাকায় বসতি স্থাপন করে থেকেছেন, এমন তথ্য আমরা ইতিহাস থেকে পাই। এছাড়াও কমেন্ট করেছেন ভাই আমি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করি কিন্তু আপনি আমার কমেন্ট পড়েন না, প্লিজ এই কমেন্টটা পড়বেন, আমি ঢাকা থেকে দেখছি, আপনার ভিডিও অনেক মজাদার। ধন্যবাদ ভাই। এছাড়াও কমেন্ট করেছেন অসাধারণ একটা পর্ব ছিল, আপনার উপস্থাপনা অনেক সুন্দর লাগে আমার। ধন্যবাদ এমডি ইব্রাহিম ভাই। এছাড়াও কমেন্ট করেছেন আপনার কথা ও সিরিজের তথ্য সবগুলো মিলে যায়। ধন্যবাদ ভাই। এছাড়াও কমেন্ট করেছেন আজকের পর্ব অসাধারণ হয়েছে, মারাত্মক একটা পর্ব ছিল, আনন্দ মজা কৌশলের যুদ্ধ পরিচালনায় এক কথায় অসাধারণ, 10-এ 10 দিলাম। এক অনন্য পর্ব ছিল, এইরকম পর্ব উপহার দিলে কুরুলুস ওসমান আগের পজিশনে আবারও ফিরে আসবে। আপনার ভিডিওর অপেক্ষায় থাকবো প্রিয় ভাই। ধন্যবাদ তাসিন ভাই কমেন্ট করার জন্য। এছাড়াও কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম গারদাস, কেমন আছেন? জি আমি ভালো আছি। আমি এনামুল হক সিলেট থেকে দেখছি, আপনার বিশ্লেষণ হুবহু মিলে যায়। 93তম ট্রেইলারের বিশ্লেষণের অপেক্ষায় আছে। আশা করি 93 ট্রেইলারের বিশ্লেষণ ভিডিওতে রিপ্লাই দিবেন ভাই। এই তো ভাই রিপ্লাই দিয়ে দিলাম। ধন্যবাদ অপেক্ষায় থাকার জন্য। এছাড়াও কমেন্ট করেছেন ইউকে থেকে দেখছি, মহিলা নির্ভর একটা সিরিজ, এখানে মহিলাদের যুদ্ধ পারদর্শিতা ও ক্ষমতা এত বেশি দেখানো হচ্ছে যে তা অস্বাভাবিক ও হাস্যকর। তো এছাড়াও কমেন্ট করেছেন ভাই আপনার ফোন নাম্বারটা দিন, কাল অনেক অপেক্ষায় ছিলাম কখন আপনি ভিডিও দিবেন। আমি ভেবেছিলাম আপনি অসুস্থ তাই ভিডিও দিচ্ছেন না, আলহামদুলিল্লাহ আপনি সুস্থ। আমি সিরাজগঞ্জের শাহজাদপুর হতে আপনার নিয়মিত ভিডিও দেখি। ধন্যবাদ প্রিয় ভাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের এত এত ভালোবাসার কারণেই কিন্তু আমরা কাজ করার আরো আগ্রহ খুঁজে পাই। ধন্যবাদ, আমাদের অবশ্যই পাশে থাকবেন আপনারা। তো দর্শক, আপনারা কমেন্ট করে বিস্তারিত জানাতে পারেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আপনাদের মূল্যবান অনুভূতি বা মন্তব্যের রিপ্লে আমি পরবর্তী ভিডিওতে দিব ইনশাআল্লাহ।